S25 আলট্রা S25 আলট্রা 2 পিস বক্স সহকারে, আরো আছে বক্স ছাড়াও আছে, এগুলো হচ্ছে বক্স সহকারে Vivo X200 12 256 জিবি মেগা অফার দিব। এটাতে আমি গ্লাস গিফট করে দিলাম। এই যে 4 আলট্রা আমার কাছে অনেকগুলো ইউনিট আছে। আচ্ছা, 12 জিবির আছে, ওকে 256 জিবির একাধিক ইউনিট থাকে। 14 এটা Xiaomi গ্লোবাল, 14 এটা global। চাইনিজ। আর গ্লোবাল এবং চাইনিজ। আচ্ছা, একটা মজার বিষয় বলি, এটা হচ্ছে 1 টিবি, এটা 512, প্রাইস সেম প্রাইস। 3 আলট্রা S23 আলট্রা কার্ভ ডিসপ্লের মধ্যে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর। Motorola S60 Pro, এটা টেলিফোটো লেন্স আছে, অনেকেই খোঁজেন কোয়াড কার্ভ ডিসপ্লে, চার পাশে কার্ভ কিন্তু। আচ্ছা, আর কন্ডিশন মোটামুটি ফ্রেশ ভাই। S24 FE এটা কিন্তু ফ্রেশ ভাই। S24 FE, আচ্ছা ফ্রেশ, এটা ফ্রেশ। আচ্ছা, 4 FE অনেকেই খোঁজেন, 8GB 128GB। আচ্ছা, 8GB 12 জিবির প্রাইসিং যদি করি, এটা 7300 mAh ব্যাটারি, 7 Gen 3 স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর। এটা একটা গিফট দিয়ে দিলাম। এটাতে একটা গিফট দিবে, গিফট দিয়ে দিলাম। আর কিছু দিব? এটা গ্লাস দিয়ে দিব, গ্লাস পলি প্রোটেক্টর দিয়ে দেন। আচ্ছা, Redmi Note 14 Pro প্লাস 12 512 আর 256। আপনার কোনটা লাগে আগে নিয়ে নেবেন। 12 512 সবার নাম। A56 গ্লোবাল ভেরিয়েন্ট, এটাতেও কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম, ই সিম এর অপশন আছে। A56 12 256 ফ্ল্যাগশিপ কথা আসলে OnePlus কিন্তু পিছায়া যায় না। পিছান ভাই, OnePlus মানে কি বলবো, এইটা যাদের বাজেট ওইটার ছিল। A26 এই ফোনটা আগে দেখানো উচিত ছিল, কারণ এই ফোনগুলো অনেক চাহিদা। হ্যাঁ, আর হোয়াইট কালার বলে এই কালারটারে, কারণ IQ13 16512 8 এলিট প্রসেসর ভাই। 8 এলিট প্রসেসর ভাই নরমালি কোনো ফোনে পাওয়া যায় না। প্লাস 12 বার মেটাল বডির মধ্যে মোটামুটি ফ্রেশ একটা ডিভাইস। আর 256GB। ও 12 বার ফ্রেশ পাওয়ারটা একটু টাফ একটু। আচ্ছা, V70 12256 আর 256 আর দুইটা ফোনের সাথেই গ্লাস গিফট থাকবে। গ্লাস করে দিব দুইটা ফোনের সাথেই। পেরিস্কোপ লেন্স, যেটা 60x জুম হয়, জুম হবে। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয়ত ডিসপ্লে কোয়ালিটি সুন্দর, ব্যাকে কিন্তু লাইট থাকে, এটা জানেনই। আগে পরে যতগুলো ডিভাইস দেখাইছি, V50e আর 256GB মোটামুটি কন্ডিশন ফ্রেশ, জাস্ট ডাইসের সাপোর্ট ছাড়া সব এক। ক্যামেরাও ভালো এগুলা। Y21D, হ্যাঁ ফুল বক্স। এটাতে চার্জার সব অ্যাভেলেবেল। ইভেন এটা এই যে পলি খোলার পরে কিছু বাকি রাখে নাই, চার্জার যেটা থাকে আছে। আচ্ছা, রেনো Oppo Reno 15 Pro Mini 15 Pro Mini, হ্যাঁ। এটা কিন্তু ক্যামেরা যথেষ্ট ভালো। আর দ্বিতীয়ত 6200 mAh ব্যাটারি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু আবারও চলে আসছি আপনাদের প্রিয় শপে আলামিন ভাইয়ের কাছে। আর দেখতেই পারতেছেন আজকেও কিন্তু অনেক কালেকশন নিয়ে চলে আসছি, প্রচুর কালেকশন নিয়ে। দেখেন ভাই, আজকে কিন্তু অনেক অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে, তাছাড়াও এখানে ভিভোর ফোন আছে, OnePlus-এর ফোন আছে, আইফোনের অনেক কালেকশনগুলো দেখতে পারতেছেন। মিড বাজেটের যে ফোনের কালেকশনগুলো আছে ভাই, এই কালেকশনগুলো আপনারা যাদের বাজেট মোটামুটি 12 14 15 হাজার থেকে 20 25-এর মধ্যে, আমাদের কাছে কিন্তু অনেক অপশন আছে। এই অপশনের মধ্যে যারা ফোন নিতে চান কিন্তু অবশ্যই সব ভিজিট করবেন। আজকে কিন্তু ভালো ভালো অনেক কালেকশন চলে আসছে, তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে কিন্তু খুব ভালো একটা প্রাইস হবে, যেহেতু আজকে কালেকশন অনেক আছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। তো আশা করি আমার দর্শকরাও ভালো আছেন। কে কেমন আছেন, কোথা থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদিও ব্রাজিল ভক্তরা একটু মনক্ষুণ্ণ, একটু চিন্তিত, একটু আপসেট, তো এটা হচ্ছে ইটস এ পার্ট অফ গেম। আসলে চিন্তা করার কোনো কারণ নাই ভাই, এটাই খেলা, এটাকে মাইনে নিতে হবে। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর পার্সোনালি নেওয়ার কিছু নাই। আর্জেন্টিনা ব্রাজিল যেই জিতুক, তাতে আপনার পরিবারের, আপনার আর্থিক, আপনার মানে কোনো দিক দিয়ে কোনো ধরনের উন্নতি অবনতি আসবেও না, হবেও না, যাবেও না। অতএব এটা পার্সোনালি নিয়ে অনেকেই, কালকে আমি খেয়াল করলাম, অনেকের সাথে তর্ক করছেন, ক্যাসাল করছেন, মারামারি পর্যন্ত করছেন। দয়া করে এগুলো করবেন না। দিন শেষে আমরা ভাই ভাই, বন্ধু, আমরাই আত্মীয় স্বজন, আমরাই পরিবার। ফাওয়ের থেকে একটা দল সাপোর্ট করতে গিয়ে পরিবারের বা বন্ধু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না। খেলাটাকে খেলার জায়গায় রাখেন, আমাদের ভিডিও দেখেন। ওকে, তো অ্যাড্রেসটা বলে দেন। ভাই, আমার শপের নাম হচ্ছে নিউ মোবাইল সিটি, যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক সি। শপের নাম্বার হচ্ছে 36A। আচ্ছা, সহজ লোকেশন হচ্ছে টেলিটক সিমের কাস্টমার কেয়ার, যেটা যমুনার মধ্যে একটা, তার পাশে, কিংবা স্যামসাং কাস্টমার কেয়ার তার পাশে। তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে তো আমরা, স্ক্রিনে যেহেতু আমাদের নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো। তারপরে সহজ লোকেশন যদি খুঁজতে চান, স্যামসাং কাস্টমার কেয়ার, নট শোরুম, স্যামসাংয়ের কাস্টমার কেয়ার অথবা টেলিটকের কাস্টমার কেয়ার, এই দুইটা লোকেশন ধরে আসবেন। আসলে আশেপাশে কিন্তু আপনি এই নিউ মোবাইল সিটি শপটা পেয়ে যাবেন। এবং কুরিয়ার হবে তো? জি, সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন। আচ্ছা, তার জন্য অ্যাডভান্স করা লাগবে 2040 টাকা। প্রোডাক্ট অনুযায়ী কম বেশি হয়, একটু লোয়ার রেঞ্জের আমরা একটু কম ইনশাআল্লাহ দেওয়া যাবে আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি, কথা না বলি, ঠিক আছে? অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যেহেতু আর্জেন্টিনা ভার্সেস মিশরের ম্যাচ আছে, এটারও আপনারা প্রেডিকশন করতে পারেন যে আসলে কে জিতবে, কে হারবে, এই আর কি। ওকে, শুরু করি। বিসমিল্লাহ ভাই। এই যে এ হচ্ছে S25 আলট্রা। S25 আলট্রা 2 পিস বক্স সহকারে, আরো আছে বক্স ছাড়াও আছে, এগুলো হচ্ছে বক্স সহকারে। তবে আজকে প্রাইস দিব ভাই, খুব ভালো প্রাইস। আজকে ভালো প্রাইস ভাই, মন ভালো।
আজকে মন ভালো, প্রাইস ভালো দিব। প্রাইসও ভালো দিবেন। আজকে হচ্ছে ইতিপূর্বে সব রেকর্ড ব্রেক হয়ে যাবে, ইদানিং অনেক রেকর্ড এমনি ব্রেক হচ্ছে, আমরাও ব্রেক করে দিই। আচ্ছা, যাই হোক, ট্রাই করবো আজকে ভালো প্রাইস দিতে। ওকে, কত দিবেন? দুইটি 12256 উইথ বক্স ভিয়েতনাম স্টক, দুইটাই ভিয়েতনাম স্টক, ভিয়েতনামের। আচ্ছা, প্রাইস থাকবে 12256, বক্সও আমরা 95-94 নিচে বিক্রি করি। আজকে কত দিবেন? আজকে 89,000 টাকা দুইটা ফোন পাবো। বক্স সহকারে 89,000 টাকা। ভাই রে ভাই, আজকে বক্স সহকারে 89 S25 আলট্রা। এইটা হচ্ছে নভেম্বরের 20 তারিখ পর্যন্ত ডিসপ্লে গ্যারান্টি আছে। এইটা নভেম্বরের 20 তারিখ পর্যন্ত ডিসপ্লেরও গ্যারান্টি আছে। ডিসপ্লে গ্যারান্টি আছে, ইন্স্যুরেন্স করা তো। ও ইন্স্যুরেন্স করা, যদি ডিসপ্লে হাত থেকে পড়েও ভেঙে যায় বা যে কোনো ধরনের প্রবলেম হলে ডিসপ্লে ইস্যু যেটা নিয়ে আপনারা ভয় পান, গ্যারান্টি ক্লেম করতে পারবেন, এখনো নভেম্বর পর্যন্ত আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনার দুইটারই একই ভেরিয়েন্ট হওয়ার পর একটাতে গ্যারান্টি পাচ্ছেন, আপনার যেটা চয়েস ওটা আগে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে, 512 জিবির একটা, আচ্ছা 256 জিবির দুইটা, আর রেগুলার প্রাইসও থাকবে খুব ভালো ভাই। এগুলো কত করে দিতেছেন? 512 জিবি নরমালি 95-96 থাকে, আচ্ছা আজকে প্রাইস থাকবে কম। কত করে আজকে? আজকে বরাবর 90 করে দিলাম। আজকে বরাবর 90 করে 90 512 জিবি 512 জিবি 90,000 90,000 টাকা। আচ্ছা, আর 256 জিবি 256 86,000 টাকা। 256 জিবি 86,000 টাকা। 86,000। আচ্ছা, ওকে। তার মানে আজকে মোটামুটি ভালো প্রাইস থাকতেছে। প্রাইস ভালো, শুধু ভালো বলা যাবে না ভাই, অনেক ভালো অনেক ভালো প্রাইস। আর তার ভিতরে বিষয়টা হচ্ছে আমি দেখাই, এই যে 4 আলট্রা আমার কাছে অনেকগুলো ইউনিট আছে। আচ্ছা, 12 জিবির আছে, ওকে, 256 জিবির একাধিক ইউনিট থাকে। একটা বিষয় ভাই, আমার ফোনগুলা ম্যাক্সিমাম সময় ফ্রেশ হয় না। আচ্ছা, ফ্রেশ হয় না? ফ্রেশ না হওয়ার একটা কারণ আছে, আমি ভাই কি বলে অরিজিনাল জেনুইন ফোন বিক্রি করি। আচ্ছা। এখানে অনেকে বলে থাকবে যে ভাই আগে দর্শনদারি পরে গুণ বিচারি, বিষয়টা আমি বিশ্বাস করি না। ফোনের ক্ষেত্রে এটা হয় না। রিফারবিশ না হলে আপনি দর্শন করে কিছু লাভ নাই ভাই, এটা দেখবেন কি ফ্রেশই হবে। আপনি ফার্স্ট ইউজার, আপনার জন্য বানানো হয়েছে। আচ্ছা, বাট এটা ইউজ করা ফোন, কেউ ইউজ করে আপনার কাছে আসছে, তখন সেটা আপনার ইউজার একটু দাগ থাকবেই। আমি যেটা বলি, আপনি একটু আনফ্রেশ হলেও অথেন্টিক ডিভাইস, অথেন্টিক নেন। আচ্ছা, মোটেও না আনফ্রেশ মিন্স এরকম না যে দাগ ডেন্ট স্ক্র্যাচ আছে, আপনি হালকা ব্যবহার হয়েছে এটা বুঝতে পারবেন। যদি একটা ফোন ভাই 2 বছর আগের মডেল, আপনি এখন এসে বলেন যে ভাই প্যাকেট থেকে বের করলে যেরকম কন্ডিশন এরকম নিব, তাহলে তো হয় না। ওইটা একবারে এটা হয় ইম্পসিবল হয়ে যায়। আচ্ছা, আর কি বলে আমরা করতে পারি কি, সর্বোচ্চ প্রাইসিংটা ভালো করতে পারি। হ্যাঁ, প্রাইস ভালো করতে পারি, এটা করতে পারবো, কিন্তু আপনার নতুন বলে নতুনের মতো দিতে পারবো না, হবে না, আমরা অন্তত দিতে পারি না। অনেকে করে এটা, আরেকজনের সমালোচনা না করে আমাদেরটা আমরা চেষ্টা করি ভালো দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, 512 জিবির এটার প্রাইস থাকবে 77। এটা 77। আচ্ছা, 77। 256 সবগুলো আজকে 72। আচ্ছা, সব 72 আছে, এটা 1000 বেশি ছিল। আচ্ছা, এই ভিডিওতে এটাও সেম করে দিলাম 72 তে। 256 জিবি 4 আলট্রা চুজ করে নিতে পারবেন, যেটা আপনার কাছে বেটার মনে হয় ওইটাই নেবেন, আপনার জন্য যেটা ভালো লাগে এটা নেবেন, যেটা ভালো লাগে। আচ্ছা, বুঝতে এখন এটা অপশন হচ্ছে যে আপনি আগে আসবে, এখন হচ্ছে ধরেন আছে 1 পিস ইউনিট, তখন আর আপনি চুজ করতে পারলেন, চুজ করতে পারবেন না। যেহেতু আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে, আগে আরো আসবে ইনশাআল্লাহ, বেছে নিতে পারবেন। আর আমাদের ভিডিও তো একবারে যেদিন হয় ওই দিনই আপলোড করে দিই আমরা ইনশাআল্লাহ। 3 আলট্রা S23 আলট্রা কার্ভ ডিসপ্লের মধ্যে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর, ক্যামেরা সুন্দর, 8 Gen 3 প্রসেসর, না মেবি 8 Gen 2 প্রসেসর, এটা 2 প্রসেসর, 8 Gen 2। তার ভিতরে এগুলার ভাই বাকি থাকে না কিছু, সবই দিয়ে দিছে মোটামুটি। একটা ফোনের স্বয়ংসম্পূর্ণ ফোন, ট্রু ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলাই। আচ্ছা, S Pen যথেষ্ট ভালো সাপোর্ট দেয়, দেখা যায় S Pen 3 আর 4 এ ওয়্যারলেসলি কাজ করে, কিন্তু 5 এ যা হয়তো ওয়্যারলেসটা অফ করে দিছে। প্রাইস কত? কেউ নিতে চাইলে এটা 256 57 58 হয়, আজকে 56,000 টাকা। আজকে 56,000 টাকা। 56,000 টাকা S23 আলট্রা। ওকে, তারপর 2 আলট্রা ভাই, এটা একটু গুড়ি গুড়ি কাভার রেশ আছে, বিকজ 2 আলট্রা জেনুইন ইউনিট, বুঝতেই পারছেন ভাই। 2 আলট্রা হবে না এখন। আপনি 2022 সালের একটা ফোন 26 সালে এসে আপনি 100% ফ্রেশ পাবেন না। আপনি কিভাবে 100% ফ্রেশ আশা করেন? এটা হয় না। এই ফোনের ক্ষেত্রে যদি বলি আউটলুক দেখে কিনেন, এটা সম্ভব না। আউটলুক দেখে আসলে ভাই, এখন সোজা কথা যদি বলি, এখন ধরেন একজন 2 বছর সংসার করছে, তারে আপনি ডিভোর্স হয়ে গেছে, পরে তারে আপনি ঘরে তুলবেন, এখন যদি বলেন যে ভাই ভার্জিন লাগবে, তাহলে কি হবে? না, বিষয়টা ঠিক আছে, বিষয়টা এরকমই ভাই। আপনি এইটা কেউ ইউজ করছে, তা ইউজ না, লং টাইম ইউজ করছে ভাই। 22 সালের মডেল ধরলাম, এটা 23 সালে আসছে বা 24 সালে আসছে, তাও তো 2 বছর হয়। 2 বছর একটা ফোন আপনি চালানোর পরে ওইটাকে নতুন দিতে পারবেন আপনি কোনোভাবে, কিন্তু আপনি চেষ্টা করবেন যেন ফ্রেশ থাকে, ফিজিক্যাল ড্যামেজ না হয়, স্ক্র্যাচ না হয়, রিপেয়ার হিস্ট্রি না হয়, বড় কোনো ডেন্ট না হয়, টুকটাক মাইনর কভার রেশ ওটা। কিন্তু এই যে কভারের মতো এই যে রেশগুলো, এগুলা ভাই একটা ফোন আপনি যতই পলি করেন, যতই কভার চালান, যাই করেন, এগুলো আসবেই, বয়স হলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইসিং ভালো দিব, আর এটা ভাই রিফারবিশের সাথে ভাই কম্পেয়ার করেন না। হ্যাঁ, ফ্রেশ ইউনিট হওয়ার পর আমার থেকে কমে দিতে পারবে ওরা, কারণ যে গ্রেডে মন চায় বানাইতে পারে, আমি তো বানায় দিতে পারি না, আমি কারোতে কিনে দিই। এই বিষয়টা হচ্ছে এরকম, বানায় মানে বডি চেঞ্জ করে আর কি,
পুরো ফোনটাই এটা মেক করা থাকে অনেক সময়। দাম কত? 256 জিবি, এটার প্রাইস ইতিপূর্বে 46-47 দিয়েছিলাম, আজকে 44 দিয়ে আজকে 44,000 টাকা বার্গেন্ডি কালার। জি ওকে 4FE S24FE, এটা কিন্তু ফ্রেশ ভাই, 124FE। আচ্ছা ফ্রেশ, এটা ফ্রেশ। আচ্ছা 4FE অনেকেই খোঁজেন, যারা ব্লগিং স্টার্ট করেন, বাজেট 40-এর কাছাকাছি, তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো। আচ্ছা 8K পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, ডিসপ্লে সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, তার ভিতরে মেটাল বডি, দেখতে কিন্তু সুন্দর লাগে, হ্যান্ড ফিলটা ভালো আসে, এই মেটালটা হাতে মানে ব্যথা লাগে না। আচ্ছা বুঝতে পারছি। প্রাইস কত? প্রিমিয়াম ফিল দেয়। 128 জিবির, আগে পরে 39 থাকলো, আজকে 37,500। আজকে 37,500। 37,500। ওকে আচ্ছা তারপর S25 S25 পকেট রকেট বলি আমি ফোনটারে, কারণ আছে কারণ এই ছোট ফোন 8 এলিট প্রসেসর ভাই, 8 এলিট 8 এলিট প্রসেসর, আর সবগুলা ফোন যা দেখছেন স্যামসাং এর সবগুলা ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা প্লাস ই সিম এক্সট্রা থাকে। এসিম এবং ফিজিক্যাল ডুয়াল সিম এটাও একই, তার ব্যতিক্রম না। আমার কাছে সবগুলো গ্লোবাল ভার্সন, গ্লোবাল। আচ্ছা যার কারণে হয় কি ফিজিক্যাল ডুয়াল সিমের অপশন থাকবেই, কোনো ডোকোমো কিংবা আদার্স ভার্সন আমার কাছে নাই এখন। আচ্ছা আর এটা 12/256 জিবির, এটা একটা রেকর্ড ব্রেকিং অফার থাকে। এটা রেকর্ড ব্রেকিং অফার থাকবে। এটা কত? আগে পরে যে অফার দিয়েছে আজকে বললাম তো ভাই, মন ভালো, আজকে প্রাইসও ভালো হবে। 60-62 দিলে আজকে 57 থাকবে। আজকে 57,000। 57,000 টাকা। আচ্ছা 7 লগে অ্যাড আছে, দেখবেন যার পছন্দ হয় নিয়ে নেবেন। আচ্ছা 57,000। তারপর আচ্ছা এই ফোনটা 24, এটা তো ফিজিক্যাল ডুয়াল সিম, ই সিম এর সাপোর্ট পাবেন, অটো কল রেকর্ডের অপশন পাবেন, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, দেখতে সুন্দর লাগে যথেষ্ট। আর ফিজিক্যাল বড় ধরনের কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, ইউজ হওয়ার পরে যতটুকু কন্ডিশনে আছে। প্রাইস কত? প্রাইস থাকবে এটা 46-47 দিয়ে, আজকে 44,000 টাকা। আজকে 44,000 টাকা। আচ্ছা 256 জিবি। 256 জিবি। জি জি। আচ্ছা S23FE, এটা FE এর ভেরিয়েন্টের মধ্যে 3FE টা একটু রাফ এন্ড টাফ বিল্ড কোয়ালিটি। আচ্ছা 128 জিবির, এটাতে একটা মেগা অফার থাকে। মেগা অফার। এটাতে একটা গিফট দিয়ে দিলাম। এটাতে একটা গিফট দিবে? গিফট দিয়ে দিলাম, আর কিছু দিব? এটা গ্লাস দিয়ে দিব। গ্লাস পলি প্রোটেক্টর দিয়ে দেন। আচ্ছা আচ্ছা গ্লাস পলি প্রোটেক্টর সবই করা থাকবে এই ফোনে, সবই থাকবে, একটা ইয়ারবাডসও থাকবে। তাহলে এটার দাম কত থাকতেছে? এটা নরমালি তো 32 এর নিচে সেল করি না, আজকে যেহেতু মেগা অফার দিব, আজকে থাকবে বা এটা 30,000 টাকা। আজকে এটা 30,000 থাকবে। 30,000 টাকা না, আরো 1,000 কম, 29,000 টাকা। এটা ভাই আই থিংক বুক হয়ে যাবে। এটা বুক হয়ে যাবে না? এটা হোপফুলি বুক হয়ে যাবে, কারণ 3-4,000 টাকা কম মার্কেট প্রাইস থেকে। তারপর কি বলে অ্যাজ ইউজুয়াল সেল প্রাইস থেকে। আচ্ছা A56 গ্লোবাল ভেরিয়েন্ট, এটাতেও কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল সিম, ই সিম এর অপশন আছে। A56 1256 জিবি। আর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, তাছাড়া এগুলার কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, রাফ এন্ড টাফ বিল্ড কোয়ালিটির। 12/256 আগে পরে প্রাইস থেকে বেটার প্রাইস হবে 40-42 না, আজকে থাকবে মাত্র 38,000 টাকা। আজকে মাত্র 38,000। 38,000। আচ্ছা A56 38,000 টাকা। সুন্দর ফোন ভাই, স্লিম করছে, অনেক হ্যান্ডি করছে, ভালোই লাগে। সিরিজের ফোন, এই একটা ফোন যেটা ধরলে একটু প্রিমিয়াম ফিল আসে, মনে হবে না যে এ সিরিজের এটা। আচ্ছা এ সিরিজের কথা, A55। আচ্ছা A55 ওয়ান অফ দ্য বেস্ট টাফেস্ট বিল্ড কোয়ালিটির ফোন বলি। আর 256 জিবি A55 আসলেই ভাই, A55 এর মতো এত স্ট্রং ফোন আর নাই, একটাও নাই। রিকমেন্ড করার মতো আরেকটা খুঁজে আমিও পাই না। আচ্ছা আর 30-এর বাজেটের মধ্যে যদি আপনি একটু বেস্ট বিল্ড কোয়ালিটি, ক্যামেরা ভালো, ডিসপ্লে সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট হবে, তাদের জন্য কিন্তু 55টা বেস্ট চয়েস। এর বাইরে আর কোনো চয়েস হতে পারে না, অ্যাটলিস্ট স্যামসাং এর মধ্যে। কত নিতেছে? এটা নরমালি আমরা 29,530 দিয়ে, আজকে 28,500 থাকবে। 28,500। 28,500। আচ্ছা আর 256 জিবি। 256 জিবি অনেক ভালো প্রাইস দিছেন। আর এটাতে মেজর কিছুই নাই। হ্যাঁ না মেজর কোনো ইয়া নেই। আচ্ছা তারপর A36 128 জিবির একটা ইউনিটই আছে, একটাই আছে। এগুলা ভাই সবসময় পাই না, এটা ফ্রেশ। এটা ফ্রেশ বলতে মেজর কিছু নাই। হ্যাঁ আর 100% ফ্রেশ বললেও বলি না, আমি বলি না অ্যাটলিস্ট, কারণ 100% ফ্রেশ বললে আপনারা খুদ বের করবেন। হ্যাঁ খুদ বের করবেন যে ভাই 100% ফ্রেশ বলা, ধর 99% বলা। 99% ফ্রেশ। আচ্ছা প্রাইস কত? আজকে থাকবে 25,500। আজকে 25,500। 25,500 ওকে। আচ্ছা তারপর 35 এর আমার কোয়ান্টিটি আছে একটু বড়, এগুলো আবার 35। এই ফোনটা 100% ফ্রেশ ভাই। A35 এটা 100% ফ্রেশ, একটা সিঙ্গেল ডেন্ট স্ক্র্যাচ নাই ভাই, মানে কিচ্ছু খুঁজে বের করতে পারবেন না। ইউনিট এই যে এই দুইটা হচ্ছে 256, এটা 128। 128 জিবি। আচ্ছা ওকে। আচ্ছা এখন একটা ভালো প্রাইসিং করে দেই, যে প্রাইসিং অন্তত ফোনের কন্ডিশন নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না। হ্যাঁ বেশি ফ্রেশ, এটাও ফ্রেশ, মানে এটা যদি হয় 99, ওটা 100 হবে। আচ্ছা কারণ এটা পলিটল আমি নিজের হাতে খুলছি তো। কোনটা প্রাইস কত? ওইটা যদি নেন 256 জিবি, প্রাইস থাকবে 23,000 টাকা। আচ্ছা আর 1,000 টাকা কমলে 128 জিবি। 128 জিবি 1,000 টাকা কমাইলেই। জি জি 22 আর 23। 22 আর 23। আচ্ছা এই ফোনগুলো তো এখনো নতুন পাওয়া যায়, এইজন্য এগুলো আপনি একদম ইনটেক কন্ডিশন পাবেন। বিষয়টা হচ্ছে এটা একজন ইউজার, ওনার থেকে আমি এক্সচেঞ্জ করে রাখছি। এক্সচেঞ্জ করে রাখছেন। আর যার ওনার পলি করা ছিল, আমি পলিটা খুলছি, যার কারণে এত ফ্রেশ পেয়েছি, সবসময় পাওয়া যায় না আসলে। A17 দুইটা ইউনিট, 256 6128। ওকে। আর 256 যাদের স্টোরেজ বেশি লাগে তাদের জন্য 256 ডেফিনেটলি বেস্ট চয়েস। আর 6128 অনেকে সেকেন্ডারি ডিভাইস কিংবা সিনিয়র সিটিজেন কারো বাসায় দিতে চান, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা হতে পারে। আচ্ছা
এখন হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে আর তেমন কোনো ফোনে হয় না। ওকে, তো এটা কত অ্যামোলেড ডিসপ্লে 8256 এই ফোনটার প্রাইস থাকবে 19500। এটা 19500, 19500 8256 জিবি 19500। এটার প্রাইস থাকবে ভালো। এটার প্রাইস কত? এটা মাত্র 17500। এটা মাত্র 17500। 17500। আচ্ছা 17500। স্যামসাং কি শেষ করে দিব? অনেকগুলো বড় হ্যাঁ, ফোন Samsung ওয়েট শেষ করে করতেছে, দিই, তাও Samsung। শেষ করে দেই। এটা হচ্ছে সেম A17 দেখেছেন, এটা হচ্ছে F17। আচ্ছা F17 6GB 128GB। এটা কিন্তু পুরো ফ্রেশ একটা ডিভাইস। এটা পুরো ফ্রেশ। হ্যাঁ, এটাতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, আগের গুলো ফ্রেশই ছিল মোটামুটি। আচ্ছা। এটা তার থেকে একটু বেশি ফ্রেশ। আর ইউজের মধ্যে যতটুকু ফ্রেশ আমরা পাই আর কি। এটা র্যাম রোমটা একটু দেখাই দিন, আমি র্যাম রোমটা খেয়াল নাই। আচ্ছা প্রাইস কত? এটা 6GB 128GB। এটা প্রাইস থাকে মাত্র 17000 টাকা। মাত্র 17000 17000 টাকা। আচ্ছা 17000 টাকা। 17500 দেওয়ার ইচ্ছা ছিল, তাও আজকে বললাম তো মন ভালো, প্রাইস ভালো থাকবে। আচ্ছা M16, অনেকে হচ্ছে A16ও দেখেন, M16ও দেখতে চান। আচ্ছা M16টা একটু প্রাইসে আমরা ভালো দিতে পারি, 6128 জিবির। যারা হচ্ছে সেকেন্ডারি ডিভাইসে যে বললাম বাজেট সেগমেন্টে যেটা বাজেটের মধ্যে যাচ্ছেন, বাজেটের মধ্যে নিতে চান, এই ফোনটা নিতে পারেন। এটা প্রাইসও ভালো থাকবে, মাত্র 14500। এটা 14500। 14500 এই প্রাইজে ভাই বেস্ট ফোন, ওয়ান অফ দ্য বেস্ট। 14500 টাকায় 6GB 128GB একটা স্যামসাং এর ফোন পাচ্ছেন, তাও আপডেট মডেলের মধ্যে। এটা অবিশ্বাস্য ভাই। কন্ডিশন মোটামুটি ফ্রেশ, জাস্ট Fresh, কভার রেস্ট থাকতে হ্যাঁ। পারে। আর A16 এটা হচ্ছে মেন সিরিজটা। আচ্ছা A16 এটাই বেশি চাহিদা থাকে। A16 এটা 8256 জিবির। আচ্ছা এই বাজেট সেগমেন্টে 256 খুব একটা পাওয়া যায় না। পাওয়া যায় না। 8256 কত? 256 প্রাইস থাকবে মাত্র 18000 টাকা। এটা মাত্র 18000 18000 টাকা। 18000 টাকা। আচ্ছা M36, এই ফোনটা কিন্তু ডিসপ্লেটা অনেক বড় ভাই M36 ডিসপ্লে Display ব্যাক অনেক কভারের ডিজাইনটাও সুন্দর করছে। 6128 জিবির আর কন্ডিশন মোটামুটি ফ্রেশ। আচ্ছা এটা প্রাইস একটু কম দেবো আজকে, একটু না অনেকটাই কম দেবো। এটা থাকবে আজকে গিফট দিয়ে, হ্যাঁ গিফট এর সাথে এয়ারপডস এয়ারপডস গিফট। তার ভিতরে প্রাইস থাকবে 18500। 18500 উইথ গিফট। উইথ গিফট। জি। আচ্ছা আচ্ছা এরপরে আমার আর দুইটা থাকে এখানে, আর কিছু বাজার সেগমেন্টের ফোন থাকে, দেখায় শেষ করি। A26, এই ফোনটা একটু আগে দেখানো উচিত ছিল, কারণ এই ফোনগুলো অনেক চাহিদা। হ্যাঁ A26 হোয়াইট কালার বলে এই কালারটারে, কারণ মুক্তার মতো জল জল করা একটা সাদা কালার। কন্ডিশন যদি বলি, কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, র্যাশও খুব একটা দেখতেছি না। তারপরেও আমি বাড়াই বলি, ধরেন র্যাশ কিছুটা আছে। আচ্ছা আচ্ছা নাই যদি আমি দেখতেছি না, তাও আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। 8128 জিবির দুইটা ইউনিট আছে। আচ্ছা A26 8GB 128GB কত? হ্যাঁ 20500 টাকা। 20500। 20500। আচ্ছা 20500। এখানে আমার যারা হচ্ছে বড় ব্যাটারি চান, 6000 mAh ব্যাটারি, এই M35 আচ্ছা 6000 mAh ব্যাটারি, 6128 জিবি দুইটা ইউনিট আছে আমার। দুইটা ইউনিট আছে। আর মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু 5 হোল ডিসপ্লে, ওয়াটার ড্রপ না। আচ্ছা 5 হোল হওয়াতে অনেকে দেখতে চান যে 5 হোল না হলে পছন্দ করেন না ডিসপ্লেটা। এটা ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগে, তো এই জন্য আসলে এটা অনেক হচ্ছে যাদের হচ্ছে বড় ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা। আচ্ছা প্রাইসিং ভালো থাকবে, দুইটা ডিভাইসই মোটামুটি ফ্রেশ, টুকটাক কভারেজ থাকতে পারে, তাও মাইনর, একেবারে না দেখার মতো। একেবারে মাইনর। হ্যাঁ প্রাইস থাকবে 15500। আচ্ছা 15500। 15500। 15500। আর একটা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস, যেটা আমার পছন্দের, F15 F15। এই ডিভাইসটা কিন্তু অনেকে খোঁজেন। F15 6GB 128GB। 6128। ওকে। এই ডিভাইসটা আসলে যে এখানে M16 দেখেছেন, F সিরিজের দেখবেন এখন। আচ্ছা এটা 6000 mAh ব্যাটারি, এটার প্রাইস থাকবে মাত্র 15000 টাকা। এটা মাত্র 15000 টাকা। 6GB 128GB। 128 জিবির। আচ্ছা 6GB। বাজাজ সেগমেন্টের অনেকগুলো ফোন দেখাইছে, এটা বাজাজ সেগমেন্টে না, তাও এটা দেখাচ্ছে, এটা কারণ আছে, এটাতে ডট আছে ও ডিসপ্লেতে। আচ্ছা, মানে 5 হোলের সাইটে ওখানে একটা ছোট্ট একটা dot, এটা- ব্ল্যাক ডট হয়ে গেছে আর কি। এটা অনেকে ডার্ক মোড করে বিক্রি করে ফেলতে পারবে। আচ্ছা। 856 জিবির। এটা হচ্ছে কাস্টমার পরে এটা হিস্ট্রি যেটা পাইলাম, ওই ডাস্ট গেছিল ক্যামেরায়, উনি নিজে নিজে এটা কাজ করতে গেছে, ও আচ্ছা, নিজে নিজে মুছতে যে কিছুই করতে পারে নাই, ফিনিশিংও দিতে পারে ঠিক মতো, পরে এটা নষ্ট করছে। নষ্ট করে ফেলছে। প্রাইস কতটা? এটা নরমালি তো 856 35 36 সেল হয়, এটা যেহেতু ইস্যু আছে 25000 টাকা থাকে। আজকে 25000। 25000 টাকা। S22 প্লাস 2 প্লাস। S22 প্লাস 25000 টাকা। 25000 টাকা। S22 প্লাস ইম্পসিবল বলা যায়, জাস্ট একটু ছোট ইস্যুর কারণে। ইস্যুর কারণে। আচ্ছা আচ্ছা, এবার চলে আসি আমাদের একটু মানে কি বলে, একটু জায়ান্ট ইউনিট। জায়ান্ট বলতেছে কেন, IQ13 16512 8 এলিট প্রসেসর ভাই। 8 এলিট প্রসেসর ভাই নরমালি কোনো ফোনেই পাওয়া যায় না। ডিসপ্লে তো একটু কি জানি লাগছে, যাও। ও আচ্ছা IQ13 8 এলিট 16GB 512GB। জিবি মানে বাজেট সেগমেন্টে গেমিং এর বস বলা যাবে ভাই। প্রসেসরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রসেসরের মধ্যে একটা পড়ে। এই যে হাইয়েস্ট, মানে এটা সর্বোচ্চ হাইয়েস্ট বলা যায়। তার ভিতরে র্যাম রোমের মধ্যে আপনার 512 বেশি লাগে না, র্যামের মধ্যে 16 জিবির উপরে লাগে না। ডিসপ্লে সুন্দর, ক্যামেরাও ভালো, ক্যামেরাও ভালো আছে, আর প্রাইসও ভালো দেবো ভাই। প্রাইসও ভালো আছে। এটা নরমালি 62 63 65ও দেওয়া যায়। আচ্ছা। আজকে থাকবে কম, আজকে থাকবে 58000 টাকা মাত্র। 58000 টাকা। 58000 টাকা 58000 টাকায় পেয়ে যাচ্ছেন IQ13। এটা কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন। আচ্ছা একটা বিষয় বলি, ট্রু ফ্ল্যাগশিপ কথা আসলে OnePlus কিন্তু পিছায়া যায় না। পিছান ভাই। OnePlus মানে কি বলবো, এইটা যাদের বাজেট ওইটার ছিল, হ্যাঁ। কম্পেয়ার চাচ্ছেন যে না আমি দুইটা কম্পেয়ার করব, তাদের জন্য OnePlus 13 দিয়ে দিলাম সেম বাজেটে। সেম বাজেট আছে। এটা হচ্ছে 12256 জিবির হ্যাসেল ব্লাডের ক্যামেরা,
100x জুম 120 মেবি। আচ্ছা, তার ভিতরে হচ্ছে মেটাল বডি, প্রিমিয়াম একটা ফোন, যতটুকু হওয়ার কথা। ডিসপ্লে সুন্দর, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। শাটার স্পিড দেখছেন কত ভাই সেই কথা আর কোয়েনি না, দেখছেন কত করে? 58 থাকবে প্রাইস, সিমিলার প্রাইস। কম্পেয়ার করে নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আর কি। এটাও 8 এলিট প্রসেসর। ঠিক আছে, এটা হলো 8 এলিট প্রসেসর। আপনি কি বলে ভাই ডেফিনেটলি ভালো লাগে না? হ্যাঁ, আসলে যে কোনো কিছুতে অপশন দিলে ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে OnePlus 12R মেটাল বডির মধ্যে মোটামুটি ফ্রেশ একটা ডিভাইস। 8 256 জিবি। ও 12R ফ্রেশ পাওয়াটা একটু টাফ, অনেকেই খোঁজেন 8 256 জিবির। এটা একটু ফ্রেশ পাওয়া গেছে লাকিলি, বাট ডেন্টেন্ট নাই, আনফ্রেশও না খুব একটা। ফ্রেশের মধ্যে যতটুকু ফ্রেশ ইউজের মধ্যে। প্রাইস থাকবে কম আজকে। এটা নরমালি 34 দেই, তো আজকে 32500। আজকে 32500। 32500। ওকে, 32500। ভিভোর ভাই একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। এটা হচ্ছে একটা ক্যামেরা, এটা ফোন না, এটা ক্যামেরা। এটা বলা যায় এটা ক্যামেরা। আচ্ছা, এটা আজকে মেগা অফার থাকবে ভাই। Vivo X200 12 256 জিবি মেগা অফার দিব। এটাতে আমি গ্লাস গিফট করে দিলাম। এটাতে একটা গ্লাস গিফট করে দেব। আচ্ছা, কত নিতেছেন এটা X200? নরমালি এটা সেল হয় 6260 গ্লোবাল ভেরিয়েন্ট বলে। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েন্ট। হ্যাঁ, আর এটা আজকে থাকবে মাত্র 58000 টাকা। 58000 টাকা উইথ গিফট থাকবে। এটা ইউভি গ্লাস করে দিব। আচ্ছা, ভিভোর মানে এক্স সিরিজের পরে সবচেয়ে পপুলার সিরিজ হচ্ছে ভি সিরিজ। ভি সিরিজের দুইটা ফোন। আচ্ছা, V70 12256 8256। 8256 দুইটা ফোনের সাথেই গ্লাস গিফট থাকবে। গ্লাস করে দিব দুইটা ফোনের সাথেই, ফ্ল্যাট ডিসপ্লে, ফ্ল্যাট গ্লাস। তারপর দেখালাম। আর প্রাইস থাকবে আজকে ভালো। আচ্ছা, পিছনে পলিও করে দেন ভাই। আচ্ছা, পলি ছোট জিনিস করে দিলাম না, দিলাম। আচ্ছা, থাকবে আর আজকে প্রাইস 48 আর 50। 48 আর 50। right। আচ্ছা, 48 আর 50। জি, ওকে। বাজাজ সেগমেন্টে ভালো ফিলটা কিন্তু ফ্ল্যাগশিপের এবং ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনের মতো একটা ফিল আছে। যারা হচ্ছে এক্স সিরিজের একটু ছোটখাটো পকেট ফোন চান, তাদের জন্য কিন্তু X200 FE। X200 FE। আরেকটা ভাই একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই লাস্ট প্রাইসের জন্য ফোন কল করেন। আসলে লাস্ট প্রাইস বলতে কিছুই নেই, এটাই লাস্ট প্রাইস। এই লাস্ট প্রাইস। আপনি দোকানে আসলে হয়তো আমি কিছু গিফট হাদিয়া করে দিতে পারি, এটা আমার পক্ষ থেকে হবে। এটা প্রাইসের সাথে কোনো সম্পর্ক নাই, প্রাইসটা আলাদা। আর হাদিয়া বিষয়টা আমার থেকে আপনি বুঝে নেবেন। আচ্ছা, সেটাই। কত? দুইটা ইউনিট আছে, 12256 12512। তুলনামূলক ওইটাও ফ্রেশ, এটা আরো বেশি ফ্রেশ। এটা 100% ফ্রেশ বলা যায়। 100% না হলো ধরো এটা 99, ওটা 98% ফ্রেশ, এতটুকুই। 512 জিবি এই ইউনিটটার দাম হচ্ছে 56000 টাকা। 56000 টাকা। ওকে, 512 জিবি। 512 জিবি। আর 256 আগে পরে 54 দিল, এটা দিব আজকে 52000 টাকা। আজকে এটা 52000 টাকা। আচ্ছা, তারপর V60 এটা হচ্ছে 16512 জিবি। V60 16512 জিবি। যারা 8 256 খোঁজেন তার ডাবল কিন্তু। 8 দুগুণে 16, 256 দুগুণে 512। আচ্ছা, ওইরকমই আর কি। একবার সব ডাবল পাবেন। প্রাইসে কিন্তু ডাবল না, 2-4000 টাকা এদিক সেদিক, কিন্তু কনফিগারেশনে কিংবা র্যাম রোম স্টোরেজে ডাবল হয়। আচ্ছা, এটা 100x জুম, জাইসেল লেন্স, 6500 mAh ব্যাটারি। আচ্ছা, 7 Gen 4 স্ন্যাপড্রাগনের। নরমালি আমরা এটা 43-44 সেল করলে আজকে 42500। আজকে 42500। 42500। ওকে, 512 জিবির ইউনিট, তো এটা মিস করেন না, যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন। আচ্ছা, V60 এর সিমিলার আদলে একবারে ছোট ভাই বলা যায় V60 8 জিবি 256 জিবি। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন, শুধু সিমটার এদিকে একটু হালকা দাগ আছে, একটু খোঁচাখুচি করছে কেউ। ভাই ফোন তো ভাই বিভিন্ন মানুষ থেকে আনি, সবাই একরকম ভাবে ইউজ করে। অনেকে এমনও মানুষ পাইছি উনি বিক্রি নিয়তেই ফোন কিনে নেই কোনোদিন, কিন্তু হঠাৎ করে মন চাইছে এক্সচেঞ্জ করে ফেলছে। এটা হয়, এটা খুব কমন। আবার এমনও লোক পাইছি কি করে জানেন, সিম ট্রের হোল হচ্ছে এইটা, গুতাগুতি করে, কোথায় হচ্ছে এই যে মাইক্রোফোন দিয়ে স্পিকার জ্যাক দিয়ে গুতাগুতি করে, মানে কি একটা অবস্থা। এখন এটা মিস্টেকলি করে অনেকে, ডেইলি করা লাগে না তো। প্রাইস কত? নরমালি 856, 28 থাকে, আজকে 27000 টাকা। আজকে 27000 টাকা। আচ্ছা, এটার সাথে তো আসলে এটা পলিটলি করে দিব আমি, পলি করে দেব। তারপর V50, হ্যাঁ V50টা হচ্ছে জাইসেল লেন্স, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। আচ্ছা, কোয়াড কার্ড ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, 7 Gen 3 প্রসেসর। ওকে, এই ফোনটা কিন্তু ডিসপ্লে যথেষ্ট বড়, দেখতে কিন্তু একটা আস্তে ডিসপ্লে নিয়ে ঘুরতেছেন, আর ডিসপ্লে বেজেল অনেক কম। আচ্ছা, দেখতে ভালো লাগে। নরমালি প্রাইসিং থাকে 856 জিবি। এটা পিছে অরা লাইট আছে, এই অরা লাইটটা কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, এটার প্রাইস থাকবে নরমালি 33-34, আজকে থাকবে বরাবর ফ্ল্যাট 30। আজকে বরাবর ফ্ল্যাট 30। এটা হচ্ছে পলি করে দিব আমি, সামনে পিছে পলি করে দিবেন। মাশাআল্লাহ। আচ্ছা, গিফট করার মতো একটা ফোন V50e, দেখতে কিন্তু একরকম V50 মতোই দেখতে। এই ফোনটা হচ্ছে V50e 8 জিবি। মোটামুটি কন্ডিশন ফ্রেশ, জাস্ট জাইসের সাপোর্ট ছাড়া সব এক, ক্যামেরাও ভালো এগুলা। আচ্ছা, বাকি সব এটার মধ্যে অলমোস্ট। প্রাইস থাকবে ভালো আজকে, প্রাইস ভালো। আচ্ছা, এটা নরমালি 25-26 দেই, আজকে 24500। আজকে 24500। 500। আচ্ছা, 24500। ওকে, তারপর T4 এর অনেকগুলো ইউনিট আছে আমার কাছে। ওকে,
T4 এটা হচ্ছে 12/256 GB, T4 12GB 256GB, আর বাকিগুলো হচ্ছে আপনার 8/128। 8GB 128GB। আচ্ছা 8GB এখন 12/256 GB প্রাইসিং যদি করি, এটা 7300 mAh ব্যাটারি, 7 Gen 3 স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর এই বাজেটের মধ্যে। আচ্ছা 12/256 প্রাইস থাকবে 25500। আচ্ছা 25500। আর যেহেতু এটা 8/128, চাইলে 1000 কমাই দিতে পারতাম, 2000 কমাই দিলাম। তবে দেখতে কিন্তু ভাই হেভি, X200 X200 এর মতো। আচ্ছা প্রাইসিংটাও হেভি করতেছে, দেখছেন? এটা 25500, এটা কিন্তু 24500 হইতে পারে, কিন্তু এটা 23500। ওটা আবার 23500। 23500। আচ্ছা আচ্ছা এখনো কথা আছে একটা, কি কথা? Z10 ও আছে আমার কাছে, ও আচ্ছা Z10 ও আছে, 8/128, সেম দেখতে, কিন্তু IQ Z10 দেখতে সেম। দেখতে সেম, এতগুলো ইউনিট ধরতেও কষ্ট হয় কারণ বড় ফোন। প্রাইস এটাও 23500 দিলাম, ওইটা পুরো ফ্রেশ ভাই। এটা যে নেবেন আগে বুক করতে হবে, আসলে আগে বুক করতে হবে, কারণ এগুলো এক পিস তো থাকে না, ঠিক আছে? আর এটার প্রসেসর ভালো দিছে, 7 Gen 3 প্রসেসর দিছে, ঠিক আছে? প্রসেসরের কথা আসলে IQ বেস্ট। এই যে IQ এর এই ডিভাইসগুলো প্রসেসরের কথা আসলে কিন্তু সবচেয়ে আগে আসে আগে। আচ্ছা Neo 10 আর 8 Gen 3 প্রসেসর ভাই, 8GB 256GB। একটা সাজেশন থাকলো, ভিডিও লং হয়ে যায় তাও একটু বলে রাখি, যদি কেউ 30+ বাজেটে চাইনিজ ভেরিয়েন্ট কিনতে চান, সেম 8 Gen 3 8 Gen 4 ভাই বাদ দেন, গ্লোবাল কিনেন। গ্লোবাল আছে এই বাজেটে, গ্লোবাল থাকলে আপনি চাইনিজে যায়নি না, হ্যাঁ ভুলেও যায় না। এটা হচ্ছে 8/256 GB প্রাইস মাত্র 31500। Neo 10 আর 8/256GB 31500। 31500। জি জি। আচ্ছা 31500। আচ্ছা এই যে IQ Z9s কার্ভ ডিসপ্লের মধ্যে 8/128 GB Z9s দেখতে কিন্তু গুড লুকিং ফোন ভাই, আসলে গুড লুকিং, দেখতে সুন্দর লাগে। প্রাইসও গুড লুকিং, প্রাইসে দিয়ে দিব যেটা আপনি এটা ফোনের সাথে রিলেট করবে। নরমালি 23-24 থাকে, এই ফোনটা আজকে 21500। আজকে 21500। 21500। 21500। আচ্ছা এই ফোনটা Z10R, এটা 12/256 সেল হয়ে গেছে, 8/128 একলা আছে, এটা ভালো প্রাইস দিয়ে আজকে Z10 আর 8/256GB, এটা ভালো প্রাইস দিয়ে ছেড়ে দিচ্ছি ভাই। এটা ভালো ফোন, এটা সুন্দর ফোন তো ভাই, এটা গিফট করার মতো একটা ফোন। হ্যাঁ এটা গিফট করার মতো একটা ফোন। এটা কোয়াড কার্ভ ডিসপ্লে, দেখতে কিন্তু V50 এর মতোই লাগে অনেকটা। প্রাইস কত এটা? এটা নরমালি আমরা 25 দেই, আজকে যেহেতু এটা ছেড়ে দিব বললাম, সাথে গিফট দেই কিছু। হ্যাঁ আজকে সাথে এটার একটা ইয়ারবাডস দেই, গ্লাস দেই। আচ্ছা গ্লাস বাগে থাকে, যা পলিও দিয়ে দিলাম, জান পলিও সব ডেকোরেট করে দিলাম। আচ্ছা সব দিলাম, হ্যাঁ। প্রাইস সব কত? ডেকোরেট করার পরে প্রাইস থাকবে মাত্র 23500। মাত্র 23500। 23500। আচ্ছা এই প্রাইজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেগমেন্ট হবে। আমি 25 এর নিচে সেল করি না আজকে ভাই, বললামই তো মন ভালো, আজকে প্রাইসও ভালো। আচ্ছা মন ভালোর রিজন অনেকেই বুঝছেন, তাও থাক ওটা ওদিকে না যাই আমরা। V50 Pro 8GB 256GB। V30 Pro এটা হচ্ছে মানে জাইসের লেন্স আছে, প্লাস হচ্ছে এটা টেলিফোটো লেন্স আছে। আচ্ছা অনেকে গোলায় ফেলেন ভাই, V30 আর 30 Pro মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা। অবশ্যই ক্যামেরায় ডিফারেন্সটা দেখবেন। V30 Pro নরমালি 31-30 নিচে সেল হয় না, আজকে থাকবে 28500। 28500 টাকা। আচ্ছা 28500 টাকা। আর যদি সেম আপনার লুক নিয়ে মানে পছন্দ থাকে, তাহলে এই সেম লুকিং এ টেলিফোটো লেন্সটা খালি কম্প্রোমাইজ করবেন, 8/256 GB সেম ইউনিট, খালি 30, এটার প্রাইস থাকবে 26000 টাকা। 26000। জি জি। আচ্ছা এই ফোনগুলো কিন্তু অনেক সুন্দর ভাই, Redmi এই ফোনগুলো আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে Redmi Note 14 Pro Plus 12512 8/256। আপনার কোনটা লাগে আগে নিয়ে নেবেন। 12512 সবাই নাও লাগতে পারে, আচ্ছা সেক্ষেত্রে 8/256 এর অপশন আছে। গ্লোবাল ভেরিয়েন্ট ভাই বলে আচ্ছা। রাখি, গ্লোবাল, নট চাইনিজ নাই আমার কাছে। এগুলো যদি প্রাইসিং করতে যাই 8256, এই ফোনটার প্রাইস থাকবে মাত্র 28000 টাকা। 28000 টাকা। আর 512 এটা থাকবে 32 32 32000। 28 আর 32। আচ্ছা মাঝখানে 12/256 থাকলে হয়তো 30 হয়ে যেত। ওকে ওইটা তো নাই। তারপর এই ফোনটা একটা মেগা অফার দিলাম ভাই, 13 Pro Plus 512 GB ইউনিট। এটা 512। আচ্ছা আমি একটু বলে রাখি, যারা হচ্ছে 256 কিনতে আসছেন, একবার দেখেন এই ফোনটা। হ্যাঁ ওই 256 এর প্রাইসে আমি করে দিচ্ছি, গিফট দিয়ে দিলাম এটা। এটার সাথে গিফট দিয়ে দিবেন। জি এটার সাথে গিফট থাকবে, এই যে ইউভি গ্লাস থাকবে এগুলোর সাথে। আচ্ছা আর এয়ারপোর্ট এটা হাদিয়া। আচ্ছা এই ফোনটার মানে ব্যাপারটা কি, এই যে ফ্ল্যাশের এখানে লেদারটা একটু হালকা, এই যেখানে লেদারটা হালকা একটু ঘষে খাইছে, এতটুকুই, জাস্ট আর কিছু না। তাহলে একটা জিনিস ক্ল্যারিফাই করি, ব্যাকশেল কিন্তু আমরা পাল্টাইতে পারি। এই ব্যাকশেল পাল্টাইতে ভাই 300 টাকা লাগবে। আমি করতেছি না, আমার হিসাবটা পুরো আলাদা, আমি কিছু ধরি না ফোন। ইভেন আমার একটা ফিজিক্যাল ড্যামেজ থাকলে আমি যেমন আসে এরকমই। এর প্রাইস কত? এটার প্রাইস গিফট দেওয়ার পরেও 25500। গিফট দেওয়ার পরে 25500। গিফটটা যদিও ভ্যালু হয় না, নরমালি ফোনে 26000 টাকার নিচে সেল হবে না। বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে 13 Pro অনেকেই খোঁজেন, Note 13 Pro 128 GB। এটা ব্রেজেলটা কিন্তু অনেক কম বাজেট সেগমেন্টের ফোন হিসেবে। ওকে স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর। আচ্ছা 200 মেগাপিক্সেলের ব্র্যান্ডিং করা আছে। ফোনটার প্রাইস থাকবে কম, আজকে 5G ভেরিয়েন্টের ফোন প্রাইস থাকবে মাত্র 19500। মাত্র 19500। মাত্র 19500 টাকাতে পেয়ে যাচ্ছেন। এটা আসলেই ভাই এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আচ্ছা ব্রেজেলের কথা বলতে গেলে সেম দেখতেই কিন্তু। এটা Note 13, ওটা Pro, Note 13 Pro 5G, এটা Note 13 5G। Note 13 5G জি। এটার কিন্তু দেখতে চমৎকার, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তাছাড়াও আউটলুক খারাপ না, দেখতে সুন্দর, স্মার্ট লাগে এই ফোনটা।
এটা যে একটু বাজেট সেগমেন্টের ফোন বোঝা যায় না। বোঝা যায় না আসলে, ভালোই লাগে। প্রাইস কত? প্রাইস থাকে মাত্র 17,000 টাকা। মাত্র 17,000 টাকা। 17,000 টাকা। 17,000 সেগমেন্টে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, তারপর আচ্ছা, পোকোর একটা ফোন দেখায় যারা বাজেট সেগমেন্টে 512 জিবি রিনেট খোঁজেন, পোকো X6 512 জিবির ভাই। এই ফোনটা কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর, ডুয়াল স্পিকার, এটা গেমিং সেগমেন্টের ফোন, পিওর গেমিং সেগমেন্টের ফোন। এই ফোনটার প্রাইসিং যদি করি 26,000 করা যায় 512, এটার প্রাইস থাকবে কম 24,500। এটার প্রাইস আজকে 24,500। 24,500। আচ্ছা, 24,500। তারপর এরপর আমাদের কিছু বড় ফোন আছে, আমরা এগুলো দেখাই, বড়গুলো দেখাই। ছোট ফোনগুলো শেষ করে দিই। Y51 Pro। আচ্ছা, ওয়াইন রেড কালার। Y51 Pro কালারটা দেখছেন? দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে ভাই। এটার ছোট লাইট আছে একটা পিছে, এটা উপরে একটা ফ্ল্যাশ, নিচেটা হচ্ছে একটা নোটিফিকেশন লাইট। আচ্ছা, নোটিফিকেশন কলের সাথে কিংবা আপনি যে কোনো সাথে সিনক্রোনাইজ করে রাখতে বুঝতে পারছি। কত এটা? এটা 8/128 জিবির খুবই নিউ মডেল, 7200 mAh ব্যাটারি। 7200 mAh ব্যাটারি। ফোনটার প্রাইস থাকে 22,000 টাকা, আজকে কম, আজকে 20,500। আজকে 20,500। 20,500। ওকে। আচ্ছা, এই একটা ফোন অনেকেই খোঁজেন, Y31 Pro, 8/128 জিবির, ডায়মন্ড সিরিজ 7300 প্রসেসর, তারপর হচ্ছে 6500 mAh ব্যাটারি ফোন, 120 হার্টজ রিফ্রেশার সাপোর্টের একটা ডিসপ্লে। ওকে, তো এটার প্রাইস? এটার প্রাইস থাকবে আজকে কত দিব, আজকে 8/128 নরমালি দিছি তো 18,500, আজকে কমাই দিলাম, আজকে 17,500। আজকে 17,500। 17,500। আচ্ছা, প্রাইস ড্রপ করলো। প্রাইস আসলে কম আজকে, কিন্তু প্রাইস আসলে কমাই দিতেছে। এই একটা T4X দেখতে একরকম। আচ্ছা, এটার প্রাইসটা কম থাকবে, এটা থাকবে 17,000 টাকা, 8/128 জিবি। 8/128 জিবি 17,000 টাকা। জি, 17,000 টাকা। এগুলো তো শেষ করে ফেলছে আগেই। এগুলো দেখাই দিই ভাই, এই দিক দিয়েই যাই। আচ্ছা, পিচ্চিগুলো দেখাই দিব। আচ্ছা, এই একটা হচ্ছে Y21D, এটা হচ্ছে ফুল বক্স। Y21D, হ্যাঁ, ফুল বক্স। এটাতে চার্জার সব অ্যাভেলেবেল, ইভেন এটা এই যে পলি খোলার পরে কিছু বাকি রাখে নাই, চার্জার যেটা থাকে আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এটা 8/128 জিবি। আবার নরওয়ে সামনে চলে আসছে। ঠিক আছে ভাই, লক করেন, দেখেন না। যাই হোক, আচ্ছা, এটা ফোন কিন্তু ফ্রেশ, খুব কম ব্যবহার করা ফোন, টুকটাক কাভারেজ কম আছে। প্রাইস কত? বেশি নাই, প্রাইস থাকবে মাত্র এটা 17,000 টাকা। মাত্র 17,000 টাকা, 8/128 কিন্তু। 8/128 জিবি। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু ওই দিক থেকে দেখা পরে আসতেছি। ওকে। নাথিং এর ফোন আছে, ডিভাইসগুলো একটু বাদ যাবে। লেন্সটা দেখছেন কত বড়। হ্যাঁ, এটা বড় হওয়ার কারণ আছে, এর মধ্যে ইন্টিগ্রেটেড করছে একটা প্যারিস্কোপ লেন্স, যেটা 60x জুম হয়। জুম হবে, হ্যাঁ। হ্যাঁ, আর দ্বিতীয়ত ডিসপ্লে কোয়ালিটি সুন্দর, ব্যাকে কিন্তু লাইট থাকে, এটা জানেনই। আগে পরে যতগুলো ডিভাইস দেখাই দিই আমি বেশিরভাগ সময়। এটা কত? এটা হচ্ছে 12/256 জিবির ভেরিয়েন্ট। 12/256 জিবি। হ্যাঁ, এটা ভিভিড মুডটা কিন্তু অনেক সুন্দর আছে দেখতে, অ্যাপলের মতোই লাগে। এটা কত? এটা কত? 12/256 3A Pro, এটার প্রাইস থাকবে মাত্র 37,500। 3A Pro 37,500। এটা 40 এর নিচে বিক্রি, মানে মাঝে মাঝে টাফ ফোন হয়ে যায়। ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ। অলমোস্ট, হ্যাঁ। কাভারেজ টুকটাক কম। আচ্ছা, এটা হচ্ছে 3A Pro ছিল, এটা A 3A 8/256 জিবি। 8GB 256 জিবি। আচ্ছা, এটা মোটামুটি ফ্রেশ, টুকটাক কাভারেজ। প্রাইস 32 দেওয়ার ইচ্ছা ছিল, আজকে 31,000 টাকা। আজকে 31,000। 31,000 টাকা। আচ্ছা, 31,000 টাকা। 3A Pro অনেকেই পছন্দ করেন, কিন্তু এটা তার থেকে একটু ডাউনগ্রেড, আবার 2A থেকে একটু আপগ্রেডেড। এটা হচ্ছে 2A প্লাস। আচ্ছা, 2A প্লাস 8GB 256 জিবি। আচ্ছা, রাইট। এটা কিন্তু দেখতে যথেষ্ট চমৎকার লাগে, আর ব্যাকের টেক্সচারটা দেখেন, পুরো সব দেখায়, ট্রান্সপারেন্ট। আর এটা স্পেশাল কালার বলি আমরা, একটু গ্রে টাইপের। প্রাইসও স্পেশাল থাকবে 26,000 টাকা, 8/256। 26,000 টাকা, 8/256 জিবি। জি, ওকে। তারপর এবার যদি আসি আমার কাছে, মানে Xiaomi সিরিজের Xiaomi 14, এটা গ্লোবাল, এটা চাইনিজ। আর গ্লোবাল এবং চাইনিজ। আচ্ছা, একটা মজার বিষয় বলি, এটা হচ্ছে 1TB, এটা 512। প্রাইস সেম প্রাইস সেম। ওকে, যে যেটা নেবেন, এটা কারণ আছে ভাই। গ্লোবালটা একটু বেশি বিক্রি হয়, হ্যাঁ। চাইনিজ একটু কম দামে বিক্রি হয়, কিন্তু এটা 1TB হওয়ার ক্ষেত্রেও প্রাইস ড্রপ করে গ্লোবালের সাথে ব্যালেন্স করে দিলাম। আচ্ছা, 43,000 টাকায় 512 কিংবা 1TB, যে যেটা। আচ্ছা আচ্ছা, দুটি সেম প্রাইস, আর কোয়ালিটি মোটামুটি ফ্রেশ, কারণ ইউজ ফোন, রিফারবিশ না, ইউজ। ওকে। তারপর 13, এটাতে একটা ডেন্ট আছে উপরে, এছাড়া মোটামুটি ফ্রেশ, যদি ইউজ হয়েছে। Xiaomi 13 256 জিবির, এটা প্রাইস থাকবে, মানে ভালো একটা প্রাইস দিয়ে দেবেন। ভালো প্রাইস দিয়ে দিবেন। কত? এটা 29,500। 29,500। 29,500, 30 এর নিচে এটা প্রাইসিং করা যায় না। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমার কাছে কিছু বড় ফোন দেখাই। বড় না, সাইজে ছোট, কিন্তু কনফিগারেশনে হ্যাঁ, উচ্চ বংশীয় ফোন বলা যায়। হ্যাঁ, উচ্চ বংশীয়। এটা হচ্ছে Oppo Reno 15 Pro Mini। 15 Pro Mini, হ্যাঁ। এটা কিন্তু ক্যামেরা যথেষ্ট ভালো, আর দ্বিতীয়ত 6200 mAh ব্যাটারি, পিচ্ছি ফোনের মধ্যে। ডিসপ্লে কোয়ালিটি ভালো, সব দিক থেকে অলরাউন্ডার একটা ফোন। আচ্ছা, প্রাইস 55-56 না, আজকে বরাবর 50। বরাবর 50। এটাতে গ্লাস আর পলি করে দেব। আচ্ছা, আর হচ্ছে এই যে 15 Pro Mini দেখাইলাম, বাট আদলেই সেম 15, সাইজে একটু বড়। এটা 15 Pro Mini তো মিনি সাইজের। এটা হচ্ছে আপনার কি বলে, কন্ডিশন যদি বলতে যাই, পুরো ফ্রেশ একটা ডিভাইস ভাই। সবসময় তো ফ্রেশ পাওয়া যায় না 12/256 জিবির। প্রাইসও আজকে ফ্রেশ প্রাইস থাকবে। আচ্ছা, আজকে
47,000 টাকা। 47,000? 47,000 টাকা। আচ্ছা, মানে 47,000। জি, 7 থেকে বেশি হাইলাইট হয়ে গেল নাকি? না না, 47, 40 আর 7। জি জি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো অফারে দিয়ে দিব আজকে 15C। আচ্ছা, Reno 15 সিরিজেরই 15C। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি দেখতে 15 এর কাছাকাছি, 8 256 জিবির ফ্রেশ, এটাতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, মানে আনবক্স কন্ডিশনও বলা যায় না, বাট ওইরকমই হ্যাঁ, দেখতে কিন্তু সুন্দর। এটার প্রাইস থাকবে আজকে 33,000 টাকা। এটার প্রাইস আজকে 33,000 টাকা। আচ্ছা, 33,000 টাকা 15C। 15C। আচ্ছা, 15 দেখলেন 13 এই ডিভাইসটা 8 256 জিবির ফ্রেশ কিন্তু ভাই, আর ব্যাকেটটা একটু ম্যাট, হাতে কিন্তু ধরতে ভালো লাগে। আচ্ছা, Reno Glossy 13 না, 8 256 8 256 জিবির যথাসম্ভব ফ্রেশ কন্ডিশনে আছে, যতটুকু ফ্রেশ পাওয়া যায় ইউজ কন্ডিশনের মধ্যে। আচ্ছা, এটার প্রাইস 32-33 আগে পরে দিলেও আজকে 30,000 টাকা। আজকে 30,000? 30,000 টাকা। 30,000 টাকা Reno 13। রাইট। আচ্ছা, এই একটা ফোন যেটা অনেকেই খোঁজেন ভাই, 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, F31 Pro, F31 Pro Plus। 8 256 জিবি, হ্যাঁ প্রো প্লাস। Pro Plus। হ্যাঁ, 8 256 জিবির। এটা কিন্তু ক্যামেরার চারপাশে রিং এর যে ইয়াটা, গ্লোটা দেখতে ভালো লাগে, ভালো লাগে আসলে, আর কন্ডিশনও পুরো ফ্রেশ। হ্যাঁ, এমনই লাগে, জল জল করতেছে, আর লাইটে গেলে এটা খুব আরো ভালো শাইন লাগে। করে রোদ্রে। 8 256 জিবি নরমালি 27-28 দিই, আচ্ছা, আজকে কত? আজকে থাকবে 26,000 টাকা। আজকে 26। 26,000 টাকা। এটা কিন্তু বড় ব্যাটারি ফোন, এছাড়া প্রসেসর ভালো, এটা গুগল করলেই দেখতে পারবেন, লঞ্চ হয়েছে নতুন, অত পুরনো ফোন না। টেলিফোটো লেন্স সহ চান বাজারের মধ্যে, তাদের জন্য এটা 11 Pro 12,256। Reno 11 Pro 12,256 টেলিফোটো লেন্সের একটা ফোন, যেটা বাজেটের মধ্যে পাবেন মাত্র 26,000 টাকা। মাত্র 26,000? 26,000 টাকা। আচ্ছা, মাত্র 26,000। 27 দেওয়ার কথা ছিল, কিন্তু 7টা বাদ দিলাম। 27 বাদ দিয়ে আমরা 26 করে দিলাম। আচ্ছা, ক্যামেরা সেগমেন্টের ফোন যারা চাচ্ছেন, ক্যামেরা ফোন, ট্রু ক্যামেরা ফোন ভাই, আচ্ছা, এইটে 128 জিবি ট্রু ক্যামেরা ফোন, এটা পুরোপুরি ফ্রেশ, 99% ফ্রেশ বলা যায়। ওকে, ডেন্টেড নাই, কাভারের 1%-এরও কম, তাও 99 বলে দিলাম। আচ্ছা, এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন ভাই, এটা পকেট রকেট বলা যায়, সব দিক থেকে অলরাউন্ডার পাবেন। ক্যামেরা 100 প্রাইস 30,000 টাকা বরাবর। প্রাইস 30,000? বরাবর 30। আচ্ছা, 30,000। আচ্ছা, এখানে মোটামুটি আমার কাছে আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। এগুলার ব্যাটারি হেলথ অনুযায়ী দাম কম বেশি হয়। 89 ব্যাটারি আছে, 91 92 এরকম আছে। আচ্ছা, আচ্ছা। তো প্রাইস মোটামুটি 1,05,000 থেকে 10-এর মধ্যে হয়, আপনারা দেখে আচ্ছা, নিতে আইফোন গুলোর জন্য ফোন দিয়ে আর কি ফোন দিয়ে এগুলো প্রাইসিং অনেক ভালো করি, কারণ এগুলো জাস্ট কাস্টমার থেকে এক্সচেঞ্জ করার পারপাস। আচ্ছা, 60 প্রো, Motorola S60 Pro, এটা টেলিফোটো লেন্স আছে, অনেকেই খোঁজেন, কোয়াড কাট ডিসপ্লে, চারপাশে কাট কিন্তু, আচ্ছা, আর কন্ডিশন মোটামুটি ফ্রেশ ভাই। আচ্ছা, এই ফোনটা অনেকে খোঁজেন, যেহেতু আজকে অপেক্ষার পালা শেষ, যে বসে আছেন এটার জন্য সে নিয়ে নেবেন আজকে। কত প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা। প্রাইস 31,000 টাকা। 31,000? জি জি, 31,000 টাকা। ওকে, তারপর? আচ্ছা, এটা হচ্ছে কি বলে G96। এই ফোনটা কিন্তু দেখতে অনেকটা G85 50 ফিউশন একই রকম দেখলে হলো, একটু র্যাম রোমটা আমি একটু দেখে দিই, এটা আমার স্টিকার করা নেই। এটা হচ্ছে 128 জিবি। 128 জিবি। এটার প্রাইসিং ভালো থাকবে, মোটামুটি ফ্রেশ কন্ডিশন, 100% ফ্রেশ বললাম না, 100% বলি না ভাই, আমি 99 বললাম। 99%? এর কিছুই নেই, তাও 100% বললি না, 99% ফ্রেশ। এটা 21,000 টাকা। 21,000? 21,000 টাকা। সিমিলার দেখতেই বললাম না। আচ্ছা, G85 এটা 12,256, যাদের র্যাম রোম বেশি প্রয়োজন, 12,256 স্ন্যাপড্রাগনের প্রসেসর, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, তাদের জন্য কিন্তু এই ফোনটা। আর এটা কিন্তু 144 হার্জ সাপোর্টেড ছিল। ওকে, 12,256, এটার প্রাইস থাকবে মাত্র 20,500। এটার প্রাইস মাত্র 20,500? ওকে। আচ্ছা, ইনফিনিক্সের এই যে যারা নিতে চান, ইনফিনিক্সের এই মডেলটা কিন্তু মানে পপুলার বলা যায়। এটা আগে পরেও আমরা অ্যাভেলেবেল করছি, এটা অনেকে খোঁজেন, সবসময় তো দিতে পারি না। ইনফিনিক্স কি বলে এটারে, নোট 40 প্রো। নোট 40 Pro? এটা হচ্ছে 256 জিবি, 8 জিবি। কত? এটা প্রাইসিং করবো 22-23 করি, তো আজকে 20,500। আজকে 20,500? 20,500। 20,500। আচ্ছা, ইনফিনিক্সের আরো অনেকগুলো হট ডিভাইস আছে। GT30 GT30 Pro? এটা গেমিং ডিভাইস, ট্রু গেমিং ফোন, 8 জিবি। হ্যাঁ, এটা নরমালি 2900 দিয়েছিলাম, সেলও হয়েছে এর প্রাইসে, কিছুটা প্রাইস ড্রপ হয়েছে, আমরাই করছি প্রাইস ড্রপ। এটার সাথে আজকে গিফট দিয়ে দিলাম। আচ্ছা, এটা গিফট থাকবে, এটার প্রাইস দেবো ভালো 26,500। 26,500 গিফট থাকবে সাথে, উইথ গিফট। ওকে, ফোন অলমোস্ট শেষ, 3-4টা আছে। যারা এখনো ভিডিও দেখতেছেন তারাই আসলে আমাদের ভালোবাসেন মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে X70। 8GB 256। এটা কিন্তু বিল্ড কোয়ালিটি ভাই রাফ এন্ড টাফ। রাফ এন্ড টাফ, আসলে দেখতেও সুন্দর। দেখা যায় কি শোরুমে সেল করে, আছড়া সেল করে, আমরা তো ভাই ব্যাকসাইডটা দেখলে মনে হয় ফ্ল্যাগশিপ ফোন। 108 মেগাপিক্সেল, ব্যাকের ডিজাইন একদম ফ্ল্যাগশিপ। এছাড়াও ডিসপ্লেটাও সুন্দর, খারাপ না, দেখতে যথেষ্ট ভালো। প্রাইস থাকবে মাত্র এটা 17,000 টাকা। প্রাইস মাত্র 17,000 টাকা, 8 জিবি। ওকে, সেটা বড় ফোন, পিছে পড়ে গেল, দেখাই দেই। GT60 8 জিবি। এই ফোনটা কিন্তু মোটামুটি ফ্রেশ, টুকটাক কাভারেজ আছে। আচ্ছা, আর গেমিং এর জন্য যথেষ্ট ভালো, কারণ 7+ Gen 3 প্রসেসর, তার ভিতরে কুলিং চেম্বার আছে এটার মধ্যে। আচ্ছা, ফোন হিট হলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। ক্যামেরা সুন্দর, 120 ওয়াট চার্জিং সাপোর্টেড,
কার্ড ডিসপ্লে তো অবশ্যই, আচ্ছা দেখতে সুন্দর ডিসপ্লে। প্রাইস থাকবে কম, মাত্র 26,500। মাত্র 26,500। 26,500। কনফিগারেশন বলতে গেলে ভাই ভিডিও আরো লং হয়ে যায়, শর্টকাটে যতটুকু বলা যায় বলতে P2 Pro এটা ডিসপ্লে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ভাই P2 Pro এই বাজেট সেগমেন্টে, লাইক 20+ বাজেটে আপনি এর চেয়ে ভালো ডিসপ্লে পাবেনই না। আর এটাতে OIS আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটাতে ভিডিও শেক হবে না, একটু কাপাকাপি করে যাদের হাতে, এদের হাতে ছবি ভালো আছে। ছবি ভালো আসবে। আচ্ছা এটা 8/128, সেটা প্রাইস থাকবে কম, মাত্র 21,500। 21,500। 21,500। ওকে, এই একটা ফোন P4 অনেকেই খোঁজেন ভাই, P4 8/128 GB, P4 6GB 128GB। সরি 6/128 GB, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে এই ফোনটা। আচ্ছা এটার প্রাইস আজকে ভালো দিয়ে দেবো। এটার মানে ডিজাইন টাইপে ইনসেন লেভেলে, কেমন জানি একটু অদ্ভুত লাগে আমার কাছে, আচ্ছা একটু ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা করছে। এটা প্রাইস থাকবে 21,000 টাকা মাত্র। 21,000 টাকা। এই একটা ফোন, এটা হচ্ছে কি বলে 14X 6GB 128GB। এই ফোনটার কালারটা ভাই দেখতেই ভালো লাগে আমার। আচ্ছা, এই ফোনের পরে আর একটা ফোন থাকে, এটা কালার ভালো লাগে, এটা প্রাইস ভালো, পরেরটাও ভালো প্রাইস দিয়ে দিব। এটা 17,000 দিয়ে আছে 16,500। এটা 16,500। 16,500 এটা দিলে কি দিন হবে? হ্যাঁ, আর কিছু তো বাকি রাখিনি না। আচ্ছা, G54 এটা 8/128 GB, প্রাইস থাকবে 14,000 টাকা। এটা প্রাইস থাকবে 14,000 টাকা। G54 জি G54। ওকে, তো যারা ফোনগুলো নিতে চান অবশ্যই দেরি করবেন না, যোগাযোগ করবেন আর চলে আসবেন যমুনা ফিউচার পার্ক ভাইদের আউটলেটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগছে আপনাদের। লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।